বাংলাদেশিদের জন্য ভিসা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় কলকাতার পর্যটন নির্ভর অর্থনীতিতে ধস নেমেছে। রাজনৈতিক অস্থিরতা ও ভিসা জটিলতার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইস স্ট্রিট সংলগ্ন অঞ্চলটি। শুধু এই এলাকাতে আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ১,০০০ কোটি রুপি। আর সামগ্রিকভাবে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি ছুঁয়েছে প্রায় ৫,০০০ কোটি রুপি। বর্তমানে অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, আর যারা টিকে আছে তারাও বড় আর্থিক ক্ষতির মুখে। বড় ব্যবসা ছাড়াও পর্যটন নির্ভর অনানুষ্ঠানিক অর্থনীতি, যেমন ঘরে তৈরি খাবার সরবরাহকারী, হোমস্টে অপারেটর, ট্যুর গাইড, এসব ব্যবসাও ভেঙে পড়েছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় নয়াদিল্লি।